নিজেকে জোকার প্রমাণ করা যদি একটা আর্ট হয়ে থাকে, তাহলে বনি হচ্ছে সেই আর্টের সব থেকে বড় আর্টিস্ট। মানে সত্যি কথা বলতে গেলে আমি জানি যে আমি কী ধরনের চুদিয়াপা করছি, কী ধরনের বোকামি করছি, অথচ আমি সেই বোকামিতে পা দিচ্ছি, আমি সেই জিনিসগুলোকে ল্যাল ল্যাল করে শেয়ার করছি নিজের ইজ্জত খুইয়ে, সিরিয়াসলি বলতে গেলে। তো একটা ঘটনা ঘটেছে কোথাও গিয়ে, এবং এটা নিয়ে মনে হলো আলোচনা করা দরকার। আমি তো বলবো আমার যারা ফেলো রিভার্স রয়েছে তারা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুক, এই জিনিসটা নিয়ে কথা বলুক, কারণ সিরিয়াসলি এটা হাস্যকর, এইটা হাস্যকর। তো আমরা প্রত্যেকে একটা ভিডিও করি বনির এই যে মহা ঐতিহাসিক সিনেমাটা রিলিজ করেছে রবিন্স কিচেন, সেটা বক্স অফিস নিয়ে আলোচনা করি, এবং সেখানে মাল্টিপ্লেক্স কালেকশন সামনে আসে, এবং এটা তার কারো বানিয়ে করা নয়। সেখানে সূর্য থেকে শুরু করে অযোগ্যর 7 উইকের কালেকশন, সমস্ত সিনেমার এত এত উইকের কালেকশন, তার সঙ্গে সঙ্গে রবিন্স কিচেনের প্রথম সপ্তাহের কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা সামনে এসছে। তো সেখানে কালেকশন দেখা গেছে 2,800 টাকা, মানে 2,800 এই টাকার কি, মানে সেখান থেকে আর কি ইনকাম হয়েছে। এবার তাদের যেটা বক্তব্য, আমরা নাকি ভুল জিনিস প্রচার করছি, এবং তাদের যেটা বক্তব্য মাল্টিপ্লেক্স থেকে তারা বলছে 2,000 টাকা কালেকশন হয়েছে, 2,000 টাকা কালেকশন হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছেন, 2,800 হয়েছে, আমরা 2,000 বলেছি। তো তারা যদি 800 আর এক্সট্রা না বলার জন্য তাই যদি এত মাথা গরম হয়ে থাকে, জনস্বার্থে প্রচার করছি, প্রত্যেকে বলুন 2,000 টাকা নয়, 2,800 টাকা ইনকাম হয়েছে। এই 800 টাকাটা অ্যাড করুন, নাহলে এদের দিমাগ কাজ করছে না, এদের বক্তব্য তাহলে মিথ্যে বলা হচ্ছে। মানে 2,800, আমরা 2,000 বলতে পারি না, আমাদেরকে বলতে হবে ভাই 2,800ই হয়েছে। 800 টাকা ভাই বিরাট গুরুত্বপূর্ণ এদের কাছে। 800 টাকা মানে কি 8টা লোক দেখেছে, তো সেই 8টা লোকের হিসেব রাখতে হবে, যে কারণে বলতে হবে 2,800 নয়, মানে 2,000 নয়, 2,800 ইনকাম করেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর যখন কেউ জিজ্ঞাসা করবে রবিন্স কিচেন মাল্টিপ্লেক্স থেকে কত টাকা কালেকশন করেছেন, ভুলেও 2,000 বলবেন না, বলবেন 2,800 টাকা কালেকশন করেছে। তো ঠিক আছে, এইটুকু মেনে নেওয়া যায়, এইটুকু নিয়ে মানে প্রবলেম নেই। তাদের বক্তব্য 2,800 হয়েছে, যেন 2,800ই বলা হয়, 2,000 যেন না বলা হয়, এটা হাস্যকর। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। এবার তাদের বক্তব্য আমরা মিথ্যে জিনিস প্রচার করছি, এবং বনিও সেটাকে হাসতে হাসতে দাঁত কেলিয়ে শেয়ার করছে। এইটুকু কমন সেন্স নেই যে এটা পাবলিকের কাছে কতটা হাস্যকর হতে পারে, সিরিয়াসলি বলতে গেলে। এখন মানে একটা তো মানে বনির প্রতি লোকের প্রত্যাশা এমনি চলে গেছে, আরোই মানে যাবে না মিথ্যে জিনিসকে যদি প্রচার করা হয়। তো প্রোডাকশন হাউস থেকে পোস্ট করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই এই কথাগুলোকে বিশ্বাস করে সেগুলোকে পাবলিকলি পোস্ট করছে। আমি জানি না কত টাকা তারা পেয়েছে, জানি না, যে এইগুলো প্রচার করতে হচ্ছে, এই জিনিসগুলো, এই ফালতু ধরনের মিথ্যাবাদী জিনিসগুলোকে প্রমাণ করতে হচ্ছে। তো সেখানে তারা একটা জিনিস দাবি করে যে এই সিনেমাটা টোটাল মাল্টিপ্লেক্স বাদ দিয়ে, মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন সহ এই সিনেমাটা কালেকশন হয়েছে নাকি 7 লাখ। বাহ ভাই বাহ, অসাধারণ। মানে 2,000 থেকে ভুল বলে ফেলছি, 2,800 থেকে গোটা বাংলা জুড়ে 7 লাখ কালেকশান হয়েছে। আমার একটা ধারণা ছিল যে এটা যারা প্রডিউসার বা যারা পরিচালক বা যে অভিনেতা বনি, তারা অন্ততপক্ষে অঙ্কটুকু জানে, অন্ততপক্ষে একটা কমন সেন্স, মাথায় গোবর নেই, মাথায় অন্ততপক্ষে একটা ব্রেন বলে জিনিস রয়েছে। আজকে আমার সেই বিশ্বাসটাও চলে গেল, সেই বিশ্বাসটাও মানে পুরোপুরি হারিয়ে গেল, যারা অঙ্কটুকুও সেইভাবে কোনো দিন হয়তো শেখেনি। সিরিয়াসলি মাথায় টিচাররা গাঁটটা মেরে মেরে ওদেরকে অঙ্ক হয়তো শেখাতে পারেনি, যে কারণে আজকে এই অবস্থা, এই ধরনের মানে মাথা খারাপ হয়ে গেছে এদের। একটা কথা বলি, আজকে বুমেরাং, আজকে পাড়িয়া, আজকে মির্জা, বা ধরুন আরও যে সিনেমাগুলো রিলিজ করেছে, সেগুলো এই সিনেমার 2-3 গুণ বেশি সিঙ্গেল স্ক্রিন পেয়েছিল। ঠিক আছে, এদের দাবি হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে এই টাকা কালেকশন করেছে। তো এটার মাল্টিপ্লেক্স কালেকশন সামনে এসছে, আমরা দেখতে পাচ্ছি 2,800 টাকা। অপরদিকে আমরা যদি দেখি এই মির্জা, তারপর বুমেরাং, এদের কালেকশন কত এসছে মাল্টিপ্লেক্স থেকে। আমি বুমেরাং নিয়েই যদি বলি, বুমেরাংয়ের মাল্টিপ্লেক্স কালেকশন যেটা লাস্টটুকু সামনে এসছে, সব মিলিয়ে টোটালি 45 থেকে 50 লক্ষ টাকা হয়েছে মাল্টিপ্লেক্স কালেকশন। তাহলে এই যদি লজিক হয়ে থাকে, যদি 2,800 টাকা মাল্টিপ্লেক্স কালেকশন যদি 7 লাখে পৌঁছতে পারে, তাহলে 45 থেকে 50 লাখ যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে থাকে, তাহলে আমি লিখে দিচ্ছি বুমেরাং 50 কোটি টাকা কামিয়েছে, লিখে দিচ্ছে। এই যদি হিসেব হয়ে থাকে, এদের অঙ্ক অনুযায়ী যদি চলা যায়, মানে অঙ্কর সমস্ত রকম ইকুয়েশনকে হারিয়ে দিতে পারে, সিরিয়াসলি বলতে গেলে। যা দেখতে পাচ্ছি, ওই কেসিনাককে আবার ধরে আনতে হবে ওপর থেকে, যদি এদেরকে একটুখানি অঙ্কটা মানে বুঝিয়ে দিতে পারে। ওই পিতা পুত্রের অঙ্ক যেমন কোনো দিন মিলতো না, এদের অঙ্ক জীবনে কোনো দিন মেলেনি আজ অবধি, সিরিয়াসলি বলতে গেলে। এরা পেছন দিক দিয়ে অঙ্ক কষে, যা বোঝার বুঝতে পারছি। তো 2,000 টাকা যেখানে সিঙ্গেলস মানে মাল্টিপ্লেক্স থেকে কালেকশান এসছে, যে সিনেমা এই বুমেরাং টুমেরাংয়ের 4 গুণের কম ভাগ সিঙ্গেল স্ক্রিন পেয়েছে, সেই সিঙ্গেল স্ক্রিনেও একটা কুকুর পর্যন্ত মুততে ঢুকছে না, সেইখান থেকে নাকি 7 লক্ষ টাকা নাকি অর্জন হয়েছে। অসাধারণ। তাহলে এই ধরনের মিথ্যে মিথ্যে জিনিসই চলুক, এবং আমাদেরকে মিথ্যাবাদী, আমার যেটা রাগটা ঘটলো, বলা হচ্ছে ইউটিউবাররা ভুল তথ্য দিচ্ছে। কোথায় ভুল তথ্যটা দেওয়া হয়েছে, এটা আমার জানতে খুব মন চাইছে। আমরা কোথায় ভুল তথ্য, যেটা বনিও দেখলাম শেয়ার করেছে যে ইউটিউবারদের ভুল কথায় কান দেবেন না, আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা চলছে। আর কিছু লোক তো রয়েছে যারা কোনো দিন এসব ব্যাপারে খোঁজখবর রাখেন, তারাও হাততালি দিচ্ছে, চলো আমরা মিথ্যাবাদী, আমরা মিথ্যে কথা বলেছি। তার মানে অনেস্টির কোনো দাম নেই।
এখন থেকে প্রোডাকশন হাউস যা বলবে আমাদেরকে তাহলে সেটাই অক্ষর অক্ষরে মেনে দেবে। দেখুন প্রোডাকশন হাউস বাড়িয়ে বলে, আমি অস্বীকার করছি না, আমাদের বাংলায় টোটালি বক্স অফিসের কোনো এরকম ভিত্তি নেই। আমাদের বাংলায় যেহেতু কোনো তারান আদার্স নেই বা কেউ নেই, আমরা প্রপারলি বক্স অফিস আমাদেরকেই ভেবে ভেবে বক্স অফিস বলতে হয়, অঙ্ক ট্র্যাক করে 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 আমরা বক্স অফিসের একটা হিসেবে পৌঁছতে পারি, কিন্তু সেটারও একটা লিমিট থাকে। আজকে পাড়িয়ার পরিচালক দাবি করছে তার সিনেমা মাল্টিপ্লেক্স থেকে যদি 17-18 লাখ টাকা কালেকশন করে থাকে, তাই টোটাল কালেকশন 1 কোটি, এটা একটা লজিক আছে। বা মির্জার বক্তব্যের একটা লজিক আছে, বা প্রজাপতিগুলোর একটা লজিক আছে, কারণ সেই সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে সেই কালেকশন আনতে পেরেছে। আমি 2,000 টাকা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন এসেছে, এখানে টিকিট প্রাইস বেশি, সিঙ্গেল স্ক্রিনে সিনেমা সই পায়নি, আমি বলে দিচ্ছি 7 লক্ষ টাকা। ভাই অঙ্কটা কোথা দিয়ে করিস? আবার আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করা হচ্ছে, বলছে আমরা নাকি ভুল তথ্য প্রচার করছি। হিসাব মতো কে ভুল তথ্য প্রচার করেছে, কে সঠিক তথ্য প্রচার করেছে, সেটা যে সমস্ত লোকেরা তোমাদের পোস্টগুলোকে হাসতে হাসতে শেয়ার করছে মজা নিয়ে খিল্লি করে, তারাই বুঝিয়ে দিচ্ছে যে কে সৎ কে অসৎ। তো এই ধরনের জিনিসপত্র নিয়ে আর কিছু বলার নেই, ইন্ডাস্ট্রি পুরো জোকারে পরিণত হয়ে যাচ্ছে, সার্কাসে পরিণত হয়ে যাচ্ছে, কিছু বলার নেই, হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। লোকজন জাস্ট হাহা করে ঘরে বসে হাসছে এদের কাণ্ড কারখানা দেখে, যে আমার সিনেমা মাল্টিপ্লেক্স থেকে 2,000 টাকা তুলেছে, আমি বলছি 7 লক্ষ টাকা টোটাল বাংলা জুড়ে কালেকশন। জাস্ট মানে ইম্যাজিন করুন কী অবস্থা এসে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে গেলে যা তো অবস্থা। যাই হোক, আমার দিক থেকে আমি ক্লিয়ার করে রাখলাম, কারণ সব জায়গা থেকে এটা প্রমাণ করার চেষ্টা চলছে, মিডিয়া ফিডিয়াকেও বলে যে ইউটিউবাররা মিথ্যে কথা বলছে। তো এবার এটা নিয়ে আপনারা আপনাদের মতামত বলুন, আপনারা আমাদের ডিসিশন জানান যে এটা কী জাস্ট মানে এটা হতে পারে কখনো? এবার আপনারাই বলুন, জাস্ট এইটুকু আমার বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।